নমস্কার বন্ধুরা, আনন্দ কথায় সবাইকে স্বাগত। চলে এসেছি আরেকটা খুব সিম্পল রেসিপি নিয়ে। বাঙালিদের শেষ পাতে চাটনি সববারই প্রায় লাগে, আর বিশেষ করে ছুটির দিন হলে তো কোনো কথাই নেই। একটা সিম্পল রেসিপি, সেটাই আপনাদের সঙ্গে ভাবলাম আজকে শেয়ার করি। অল্প তেল দিয়েছি কড়াইতে। তেলটা একটু গরম হলে পরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফ্লেভারটার জন্য ভেঙে দিতে পারেন, নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা অল্প ভাজা হয়ে গেলেই পাবেন সুন্দর একটু রং ধরে যাবে, মৌরি সুন্দর গন্ধ বেরিয়ে যাবে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো এতে কাটা টমেটো। আমি এখানে নিয়ে নিয়েছি 4টে কাটা টমেটো, বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ভালো করে এতে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে বন্ধুরা, 5 ফোড়নের সাথে মিশে চেনা গন্ধ অনেকেরই, আপনাদেরও। এটাকে এবার ভাজা ভাজা কিছুক্ষণ করে নিতে হবে। জল দেওয়ার এতে এখন একদমই প্রয়োজন নেই, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এবার এতে আমি সামান্য নুন দিয়ে দেব। টমেটো আপনারা জানেন কত উপকারী, ভিটামিন সি এতে কতখানি আছে, ভিটামিন এ আছে, চোখের জন্য খুব ভালো, হার্টের জন্য খুব ভালো, অ্যান্টিঅক্সিডেন্ট ভর্তি আছে। বিউটি ট্রিটমেন্টের কথা তো বাদই দিলাম, তাছাড়াও মানে হার্টের জন্য খুব ভালো, চোখের জন্য খুব ভালো, ত্বকের জন্য খুব ভালো, পটাশিয়াম খুব আছে। সুতরাং টমেটো তো যে কোনো কাঁচাও খাওয়া যায়। আর এই চাটনির জন্য তো বিশেষ কিছু, হ্যাঁ এটাতে যেটা সমস্যা হয়, আমরা এর মধ্যে একটু চিনি খাই, বাট ঠিক আছে, চাটনি তো আর অনেকটা করে কেউ খায় না। টমেটোগুলো দেখছেন বন্ধুরা, কেটে দিলে পরে এরকম গলে যাচ্ছে। তো এবার সামান্য জল, যতটা দরকার চাটনির কনসিস্টেন্সি সেরকম সামান্য জল দিয়ে দিচ্ছি। যেটুকু বাকি সেদ্ধ হওয়া দরকার সেটুকু সেদ্ধ হয়ে যাবে। ভালো করে ফুটে উঠে গেছে দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ। এই পর্যায়ে আঁচটা একটু কমিয়ে দিয়েছি বন্ধুরা, টমেটোটা আরেকটু সেদ্ধ হয়ে যাবে তাই। এখন মিশিয়ে দিচ্ছি সামান্য কিশমিশ। টমেটো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঠিক যতটা আমার প্রয়োজন, গলে যাবে না, একদম সুসিদ্ধ হবে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব আমার ঠিক যতটা মিষ্টির প্রয়োজন। যে যেরকম মিষ্টি খাবেন, খুব বেশি মিষ্টি যারা পছন্দ করেন তারা সেভাবে মিষ্টি দেবেন। চিনি দিতে পারেন, কেউ চাইলে যদি মনে করেন বাতাসা দিয়ে করবেন। আমি এখানে 3 চামচ চিনি নিয়েছি, ভিডিও করছি বলে এখানে তুলে তুলে দেখাতে হচ্ছে বলে মনে হচ্ছে অনেকটা। চিনি গলে যাওয়ার পরে আপনারা চাইলে পরে এটাকে টেস্ট করে দেখে নিতে পারেন যে এর মধ্যে নুন আর চিনির পরিমাণ ঠিক আছে কিনা। চাটনি অলমোস্ট হয়ে গেছে। এখন নুন আর চিনির ব্যালেন্সটা করতে গেলে যাতে বেশি মিশলে আমি দিয়ে দিচ্ছি ঠিক এতটুকুন লেবুর রস, এতে আমি চিপে দিয়ে দেব। আর এটাকে জাস্ট মিশিয়ে তেজপাতা আর এই শুকনো লঙ্কা ফেলে দিতে পারেন, দিয়ে গ্যাস বন্ধ করে দেবেন। করে এবার যেটা লাস্ট আপনি অ্যাড করবেন সেটা হচ্ছে খেজুর। খেজুরগুলো এরকম রাখা আছে আমার, এই দেখুন রাখা আছে খেজুর এখানে বড় করে। এগুলো আমি জাস্ট, যেহেতু বাড়িতে আমরা খাবো সেহেতু খেজুরগুলো আমি একটু ছোট করে টুকরো করে নিয়ে কেটে এর মধ্যে দিয়ে দেব। এই সুপার ফুড খেজুর এর মধ্যে অ্যাড করে দিলাম। এমনি সময় যদি না খাওয়া হয়, এও ভর্তি আয়রন আছে, ভিটামিন খনিজে সমৃদ্ধ এই খেজুর চাটনির সঙ্গেই নয় অ্যাড করে খেলেন অত্যন্ত উপকারী খেজুর আর এই টমেটোর চাটনি। মনে হতে পারে যে তো কিছু দেবার দরকার নেই, কিন্তু আদারওয়াইজ বানালে পরে এর মধ্যে হয়তো কাজু যাবে, আলু বোখারা যাবে। যখন নেমন্তন্ন বাড়িতে বানানো হয় সেটা আরও বড় সড়ো করে বানানো হবে, কিন্তু রেগুলার কোর্সে বানানো হলে এরকম। অন্যদিন আরেকটু অন্যরকম টমেটো চাটনি দেখাবো বন্ধুরা, যেটা আমার মা খুব বানান, সেটা হচ্ছে তেঁতুল দিয়ে টমেটোর চাটনি। সেটা অন্য সময় দেখাবো আরেকদিন, সেটাও খেতে খুব ভালো লাগে। আজকের জন্য এখানেই থাক। আপনারা আমার সঙ্গে এই যে পাশে আছেন
সেটা যে কত বড় আমার একটা সাপোর্ট। খুব খুব ভালো লাগে আপনাদের সবার সঙ্গে কথা বলে। দিন চেষ্টা করব আপনাদের সঙ্গে একটা বেশ ডিসকাশন ফোরামের মাধ্যমে আপনাদের সবাইকে নিয়ে, আমার সব বন্ধুদের নিয়ে 100 জন পুরো হয়ে গেছে। আপনাদের এই সাপোর্টটা আমি পেয়েছি। সবাই মিলে আমরা বেশ একটু গল্পের একটা আসর বসাবো নতুন বছরে। দেখি সেটা করতে পারি কি না, যদি শিখতে পারি আর সেইটা করতে যদি কোনো বন্ধু আমায় সাহায্য করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। আজকে এই পর্যন্ত থাক বন্ধুরা। পাশে থাকার জন্য তো সব সময় আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন সবাই।